রাজ্য থেকে বহিরাজ্যে কিংবা বিদেশে গ্যাস রপ্তানি করা হচ্ছে, কিন্তু কেন নিজের রাজ্যে গ্যাসের অর্থাৎ সিএনজি এবং পিএনজি গ্যাসের দাম বাড়লো? যেখানে নিজের রাজ্য থেকে উৎপাদন হচ্ছে গ্যাস, সেই জায়গাতে কেন এভাবে গ্যাসের দাম বাড়ানো হলো, তার উত্তর খোঁজার জন্য শুক্রবার আগরতলা শহরে জনবিরোধী নীতির বিরুদ্ধে গর্জে উঠল এসইউসিআই। ঠিক এইভাবেই এসইউসিআইয়ের নেতৃত্ব কটাক্ষ করল রাজ্য সরকারকে। তিনি আরও বলেন, একদিকে যখন রাজ্যের বেকারত্ব বাড়ছে, দ্রব্যমূল্য হু হু করে বেড়েই চলেছে, কোনো রকম কর্মসংস্থানের সুযোগ নেই, ঠিক তখনই ত্রিপুরা রাজ্য নিজের উৎপাদিত গ্যাসের দাম কেন বাড়ালো রাজ্য সরকার, তার জবাব চাইতেই রাস্তায় নামলো এসইউসিআই। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল ত্রিপুরা। যে সিএনজি এবং পিএনজির দাম বাড়ানো হচ্ছে, গত বছরও এইভাবেই বাড়ানো হয়েছে। আমরা বুঝতে পারি না যে সিএনজি এবং পিএনজি যে গ্যাস, এই গ্যাস তো ত্রিপুরা থেকে উত্তোলিত হয়, তাহলে রাজ্যের মানুষ এই যখন অবস্থা, সর্বাত্মক সংকট চলছে রাজ্যের মধ্যে, যখন মানুষ দিশেহারা, জিনিসপত্রের দাম হু হু করে বাড়ছে, কাজ নেই, কাজের কোনো ব্যবস্থা নেই, সরকার এবং গেইন সবাই মিলে এই যে এত বড় একটা আক্রমণ করলো সাধারণ মানুষের উপর, এর বিরুদ্ধে এসইউসিআই কমিউনিস্ট দেশের একমাত্র গরিব সাধারণ মানুষের দল হিসাবে আমরা মনে করি এইটা শুধুমাত্র জনবিরোধী নয়, এই আক্রমণকে রোধ করা উচিত এবং রাজ্যের আগরতলায় এবং বিভিন্ন জায়গায় যেহেতু সিএনজি গ্যাস পিএনজি গ্যাস গেছে, এখন যাচ্ছে বিভিন্ন মহকুমাগুলিতে, আমরা মনে করি রাজ্যের সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ যেন এর বিরুদ্ধে ঐক্যমত হয়ে একটা দলমত নির্বিশেষে এর বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলে এবং এই আন্দোলনের মধ্য দিয়ে সরকার এবং গেইলকে বাধ্য করে যাতে এই যে অন্যায় জনবিরোধী নীতি গ্রহণ করেছে তার থেকে সরে আসতে। আমার নাম সুব্রত চক্রবর্তী, আমি এসইউসিআই কমিউনিস্টের রাজ্য কমিটির একজন মেম্বার।